আমাদের এখানে অনেক যোগ্য নেতা আমি এখন পবিত্র কোরআন থেকে যেগুলো নাম দেওয়া আছে জেলা ওয়াইজ নাম দেওয়া আছে দেখবেন স্পিকারে করছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি আর কি যারা ছিল গ্রামে প্রবাদ আছে যে 100 কেজি পাওয়া যাবে আমরা যেন ষড়যন্ত্রকে সরকার রয়েছে তার সন্তান দেওয়ার সময় করে যে সকল ভালো কাজ করেছে সেগুলো সাক্ষাৎ তার হিসাবে কবুল করে তুমি আরাম করার তো বিধান করো ভাই বিশেষ করে নুরুল ইসলাম ভাই প্রকরণে যে আমাদের তোর শুধু ক্ষমতা নয় সারা জীবন তুমি জান্নাতুল ফিরদৌস করে দাও রব্বানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বির মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু আপনার মাধ্যমে দেশ নায়ক তারেক রহমান সহ সিনিয়র নেতৃত্বদের অনুরোধ করতে চাই ১৭ বছর ধরে এই সমস্ত নেতা কর্মীরা দিনের দিন পর রাতের পর রাত নির্যাতিত নিপীড়িত হয়ে মামলা হামলাকে সংসার থেকে বিতরিত হয় তাদেরকে না দিতে অনেকে ছোট বাচ্চাদেরকেও তারা লালন পালন করতে পারে না নিপীড়ন হয়েছে। আপনাদের কাছে অনুরোধ এখন যে সমস্ত ভিড় রয়েছে এই ভিড়ের ঠেলা যেন আমাদের এই সমস্ত নেতারা যেন দখলদারিত্ব করার চেষ্টা করেন আর অন্যের সম্পত্তি অন্যের অধিকার খর্ব করার চেষ্টা করেন তাহলে আপনাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না। আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগের দুর্বৃত্ত চলে গেছে কথার কথা এই প্রতিষ্ঠান বা এই দোকানটা ফাঁকা পড়ে আছে তাহলে আমার তো কোনো দোষ নাই। আমি তো আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার কারণে এই দোকানটা আমি দখল করলাম না। এই দোকানের প্রকৃত একজন মালিক রয়েছে কিন্তু যে মালিককে গত 18 বছর পর্যন্ত তারা অধিকার থেকে বঞ্চিত করেছিল সে একই অধিকার থেকে বঞ্চিত যদি আপনি করেন তা আপনার সাথে আওয়ামী লীগের কোনো পার্থক্য থাকবে না। তাহলে একজন ডাকাত ডাকাতি করে যাচ্ছে তার লুট করা সম্পদ আপনি যদি তাকে ডাকাত হিসাবে চিহ্নিত করেন এবং বলেন যে এই সম্পত্তি তুমি নিতে পারবে না তুমি ডাকাতি করে এনেছো কিন্তু সেই সম্পত্তি কি আপনি নিতে পারবেন? গত 15 বছর ডাকাতি করেছে আওয়ামী লীগ লুট করেছে দুর্নীতি করেছে দখল করেছে চাঁদাবাজি করেছে তার স্থলাভিষিক্ত কি আপনি হতে চান? কিন্তু আপনারা অন্যায় ভাবে কারো অধিকার হ্রাস করার চেষ্টা করবেন না। আমি এই ব্যাপারে আপনাদেরকে বারবার হুঁশিয়ার উচ্চারণ করতে চাই। শুধু বহিষ্কার করা হবে তা নয় প্রয়োজনে ওই সাংগঠনিক ইউনিটকে বিলুপ্ত করা হবে কিন্তু বলে দিলাম। আমি অনুরোধ করছি আপনারা বিপদগামী হবেন না কোন অন্যায় কাজে নিজেদেরকে সম্পৃক্ত করবেন না এবং আপনি সম্পৃক্ত হলেন না কিন্তু আপনার কানে যদি আসে যে কোথাও কেউ গিয়ে এই পার্টির নামে চাঁদাবাজি করছে দুর্বৃত্তপনা করছে আপনার দায়িত্ব হচ্ছে দল বেঁধে গিয়ে ওখানে তাদেরকে প্রতিহত করা তাকে পাকড়াও করা। তাহলে কি হলো আমরা দলে কোন দুর্বৃত্তকে জায়গা দিব না অন্য দল থেকে কেউ আসলে আমরা তাকে দলে ঢুকতে দেব না। দল ভারী করার জন্য এটা করতে দেওয়া যাবে না। আমাদের হচ্ছে দখলদারিত্ব চাঁদাবাজি মানুষের সম্পদ লুট এগুলো কোনোটাই করা যাবে না। আগামী দিনে বিএনপিকে যাতে আমরা ক্ষমতা আনতে পারি এর জন্য মানুষের দোরগোড়ায় গিয়ে কাজ করতে হবে। বিএনপির জনপ্রিয়তাকে অক্ষুণ্ণ রাখার জন্য আপনাদেরকে কিন্তু বাকি সময়টুকু অতীতের চেয়ে আরো বেশি কষ্ট করে কাজ করতে হবে। আল্লাহ না করুক বিএনপি যদি ক্ষমতায় না আসে আবার যদি কোন ষড়যন্ত্রের কারণে বাংলাদেশ নামক রাষ্ট্র যদি বিপদগামী হয় আপনার আমার উপরে সবচাইতে
পারেন।